তো বন্ধুরা এখন টাইম 3:15। হ্যাঁ রেডি। এখন আমরা রিটার্ন জার্নি করছি। আমরা তাকুম ভ্যালি আর আমরা যাচ্ছি না, তোমাদেরকে আপডেট দিয়ে রাখি। অরিন্দমের ডান দিকের পা ভেঙে গেছে, তো ওকে আমরা অ্যাম্বুলেন্সে করে তুলে দিলাম। আর ওর যে গাড়িটা আছে, আমাদের যে রয়েছে গাইড যে ছিল, সে গাইড নিয়ে যাচ্ছে। দাদা গাড়ির গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ফালুট। এখন টাইম ঘড়ির কাটায় সকাল 7টা। টেম্পারেচার 1 কি 2। পেছনে এই এত সুন্দর একটা ভিউ দেখো, মানে অসাধারণ। ঘুমাচ্ছিলাম, জাস্ট উঠলাম, সায়ন ডাকলো, ডেকে বললো বাইরে দেখো একবার, এরকম জিনিস দেখতে পাবে না। সত্যি এত সুন্দর ভিউ দেখা যাবে না। মেঘ পুরো জমে আছে, ঠান্ডা লাগছে সলিড, মানে এতটাই ঠান্ডা যে লেপ কম্বলের মধ্যে থেকে উঠতে ইচ্ছা করছে না, হাতে জল দিতে ইচ্ছা করছে না। আজকে আমরা ফালুট থেকে বেরিয়ে যাব হচ্ছে ঠাকুম ভ্যালি। ঠাকুম ভ্যালিতে আমাদের স্টে আছে, এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। এখন বেশ কিছু আমরা করবো ফটোশ্যুট, এনজয় করবো কিছুটা, এখানে সময় কাটাবো। শুধু দু চোখ ভরে দেখছি প্রকৃতিকে, এত সুন্দর ভাবা যায় না। এইসব জায়গায় তোমরা বন্ধুরা কখনো সময় পেলে অবশ্যই আসো, নাহলে মিস করবে। সত্যি এগুলো আলটিমেট ভিউ, আলটিমেট। আমার যেটার জন্য ইউটিউব করা, 60 বছর বয়সের পরে আমি জীবনে কি কি করেছি, কি ঘুরে বেরিয়েছি, সেগুলোকে দেখার জন্যে নিজে কীরকম ছিলাম। তো তার মধ্যে এই সময়টা কিন্তু আমার থেকে গেল, আমার ক্যামেরাবন্দি হয়ে থাকলো, যেটা আমি 60 বছর পরে, রিটায়ারমেন্টের পরে দেখব যে আমি ফালুটেও এসেছিলাম এরকম অফরোডিং করে, বাইকে করে চেপে এসে এত ঠান্ডার মধ্যে এত সুন্দর একটা জায়গা ছিলাম, এখানে স্টে করেছিলাম, আর সকালে উঠে এই ভিউ দেখেছি। ডে 3 আমাদের শুরু হলো এরকমভাবে। এখন আমরা একটু ফটোশ্যুট করি, তারপর আস্তে আস্তে করে আমরা বেরোবো। বন্ধুরা এই ছিল আমাদের রুম, আমি কারো অভিজ্ঞ এটাতে ছিলাম। এই রুমে 1 2 3টে বেড, অলমোস্ট রেডি, সব প্যাকিং করে নিয়েছি। এখন যাচ্ছি করতে ব্রেকফাস্ট করবো, করে ওপরে কিছু ফটো করবো, তুলবো, ভিডিও করবো, স্ট্রেট ওখান থেকে বেরিয়ে যাবো। প্রচুর জায়গা আজকে এক্সপ্লোর করা আছে, আর সুন্দর সুন্দর জায়গা। তো চলো ব্রেকফাস্ট করি আগে। ওয়াও সলিড। ও অপুদা, তোমার জন্য গরম জল রাখা আছে। দাদা কি কাজ লালবালা সবাই এখানে ব্রেকফাস্ট করছে। সবাই ব্রেকফাস্টে কি দিয়েছে? ব্রেকফাস্ট দিয়েছে চানা আলু। হ্যাঁ, কালকে আমরা যে আলু ভাজাটা করেছিলাম সেই আলু ভাজাটা, হ্যাঁ, রুটি পেটের মধ্যে চলে গেছে, জ্যাম, আচার। আর ওই আন্ডা কিচ্ছু হবে না? হ্যাঁ বললেই হবে। ডিম।
শিল্প শিল্পদা দেখো অপুদাকে দেখো। অপুদা শরীর ঠিকঠাক তো? পারফেক্ট। হালকা হবে তো? একটু বাইক চালিয়ে ঠিক হয়ে যাবে, শরীরটা গরম হয়ে যাবে। ও এখান থেকে বাইকগুলো লাগছে দেখো। অ্যাকচুয়ালি বাইকগুলো হচ্ছে প্যারাসিটামল। সকালে বন্ধুরা তোমাদেরকে আমি ভুল বলেছিলাম যে এটা কাঞ্চনজঙ্ঘা আছে, এটা কাঞ্চনজঙ্ঘা না, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। কাঞ্চনজঙ্ঘা আছে এই সাইডে। এবার দেখো ভিউটা। আর এটা আপনি যখন নেপালের দিকে আছে, ইন্ডিয়া হচ্ছে ওই দিকটা, এটা হচ্ছে ইন্ডিয়া। এই ওপরে দেখতে পাচ্ছ যেগুলো হোমস্টে আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার হোমস্টে। তো এখন আমরা এখানে সব ফটোশ্যুট করছি, আমি আর ইক্কা। কি হয়ে গেছে রেডি? আচ্ছা দেখেছো ইক্কা এখন ফটোশ্যুটে ব্যস্ত, আর আমাদের গাড়ি ওখানে, বাকি গাড়ি কোল্ড স্টার্টে আছে। আমরা কোল্ড স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে এসেছি এখানে। এখন ইক্কার ফটোটা তুলে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমরা বেরোচ্ছি ফালুট থেকে। আজকে স্টে বলেই দিয়েছি তোমাদেরকে, তাকুম ভ্যালি। ওহ কি ভিউ, মন করছে না এখান থেকে যাই, সত্যি কথা বলতে মন একদমই চাইছে না এখান থেকে যাই। তো চলো যাই বলে। এই রাস্তা দিয়ে উঠেছিলাম, তখন আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিলো, পুরো 360-র ওপরেই ছিল। রাস্তাটা দেখবে চলো। এটা দিয়ে উঠে গেছিলাম বাদিক দিয়ে। এই রাস্তাটা বন্ধুরা মারাত্মক ডেঞ্জার। এখন ডাউনে তো আরো বেশি ডেঞ্জার। মানে যখন উঠেছিলাম কালকে পুরো ফগের মধ্যে উঠেছিলাম, জানি না তোমার 360-তে কতটা কি ভিউ দেখতে পাবে, কারণ আমি এখনও 360 অন করে আমি দেখিনি। আমি এখনও 360 অন করে দেখিনি যে 360টাতে কেমন ভিডিও হয়েছে। আপাতত ইক্কা নামছে দেখো। স্লোলি স্লোলি নামতে হবে।
এক্ষুনি হাত দুটোয় ব্যথা হয়ে গেছে এই ডাউনের অর্ধে গিয়ে। হো, মারাত্মক বন্ধুরা, মারাত্মক। ফালুটে আসার সব থেকে ডেঞ্জারাস পার্ট হচ্ছে ফালুট ঢোকার লাস্ট 2 কিলোমিটার। বাঁদিকে পুরো খাত, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে বাঁদিকে আমাদেরকে নিতেও লাগছে। ফার্স্ট গিয়ারে গাড়ি আছে, এবিএস বন্ধ করা আছে, কারণ এই রাস্তায় এবিএসকে বন্ধ করা খুব দরকার। নর্মালি ফালুট থেকে থাকুম যেতে 4 ঘন্টা টাইম লাগে। আমরা 10টায় বেরিয়েছি, হিসাব মতো 2টো হয়, কিন্তু তা হবে না, তার চেয়ে বেশি হবে, কারণ আমরা দাঁড়াবো, জায়গা জায়গায় দেখলে ভালো কিছু এক্সপ্লোর করব। দেখো ও, আউচ। এখানটা ডেঞ্জারাস। এখানটা ডেঞ্জারাস। জাস্ট একটু দাঁড়ালাম। মারাত্মক বন্ধুরা, মারাত্মক, সিরিয়াসলি বন্ধুরা, মারাত্মক। একটু রেস্ট, 5 মিনিট ব্রেক, কারণ গাড়িটাকেও রেস্ট দেওয়ার দরকার আছে। অভিজ্ঞের পর আমি, আচ্ছা
তো এই লেকটার কাছে চলে এসেছি। এই লেকটা থেকে, এই লেকের পর থেকেই 2 কিলোমিটার হচ্ছে ফালুট। সব থেকে ডেঞ্জারাস পার্ট লেগেছে আমার বলা ভুল হবে, আমাদের সবার। দেখো বন্ধুর, ওপর দিয়ে আস্তে 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 এসে এই জায়গায় এখন এসে পৌঁছেছি। এখানে এখন আমাদের রিভার ক্রস করতে হবে। যাও, তুমি যাও। ও, আমি চলে যাব, চলে যাচ্ছি। তুমি কি যাচ্ছ? स्किट कर गया। ओ, अटक गया, ये अटक गया। চেঞ্জ পকেটে ঘুরে আটকে গিয়ে লক করে দিয়েছে। খড়ের মতো, খড়ের মতো। गाड़ी का दार कर ही दिया आगे। गाड़ी को पहले खड़ा कर देते, पहले गाड़ी को खड़ा कर देते। अभी निकलना पड़ेगा। ऐसा हो गया फिर भी क्यों? पीछे ये तो लॉक हो गया पूरा। तो आप लोगों को काशी है चाकू चाकू का साइकिल टायर কাঁচি দিয়ে হবে। তুমি বাইকে যাবে লক হয়ে আছে, যাচ্ছে না, পুরো লক। কোনটা দিয়ে যাবো? কোন সাইড? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দড়ির মতো যে পাটে যেরম মাল থাকে, পুরো সাপের মতো পেঁচিয়ে গিয়ে পুরো মাল। আরে সারা ওপর থেকে হতে পারতো তো।
অর্ধেক লোক এই হয়ে যেত। তুমি তো যা বিন্দাস আস্তে করে গাড়িটা ছেড়ে দিয়েছো, নামতে গেছো গাড়ি লক। লক হয়ে গেছে। জুতো আমার একটুখানি, না জুতো ঠিক আছে। এটা একটু টাইট করে দাও না, এবার আমার আটকে যাচ্ছে। এই দেখো ভাই, এখন এরকম ভাই রিভার সাইড ভাই, ভাই ছোট্ট ওয়াটার ক্রসিং। হরিন্দম পড়ে গেছে। प्रॉब्लम हुआ जो वो सफ़र में जितना प्रॉब्लम होगा, जो है ना इधर का जितना अच्छा संदेश लेके जाना है एकदम वो जो खराब है ना होगा तो इधर में छोड़ के जाना ही बोल रहा है, वैसे बोल रहा है। इसके लिए आप लोग का सफ़र को वो अच्छा सफ़र स्वागत से वेलकम से है, आप लोग का सफ़र से अच्छा होना चाहिए बोल रहा है। ओके ओके, थैंक यू। मेरो बडम खिचिदिनु ल मेरो देखिए फिर से दीजिएगा तो इधर से चेहरा नहीं आ रहा है। साइड जाओ शान जाओ। বন্ধুরা, এখন টাইম 1টা, সব রেডি আবার হয়ে গেলাম। এখান থেকে ঠাকুর ভ্যালি মাত্র 15 কিলোমিটার। দেখলে আমাদের যে গাইড ভাই আছে তার ওনার ওয়াইফ এসছিলেন, কফি আপেল আমাদের খাওয়ালেন, খাওয়ানোর পর সম্বর্ধনা দিলেন। ভালো লাগলো, বেশ ভালো লাগে। চলো আবার রাইড স্টার্ট। আর মাত্র 15 কিলোমিটার। হ্যাঁ, আমরা হয়তো কিছু সাইট সিন আমরা দেখতেই যাব, যেটা বললো গাইড। কি হয়েছে? আরে হবে না, একজনে হবে না, দাঁড়া। পুরো কাদার মধ্যে পড়েছে গাড়িটা, স্কিড করেছে। ওপাশ দিয়ে টেনে ধরো অপুদা। নিশ্চয় প্রচুর কাদা এই জায়গাটা। সত্যি এই জায়গাটায় ভালো কাদা আছে।
বাকি সাথীরা এখানে ওয়েট করছিল, কারণ এই জিনিসটাই খুব দরকার যে একে অপরের পেছনের মিররকে ফলো করার। তা না হলে একে অপরের হেল্পিং হ্যান্ড হওয়া যাবে না। কারণ আমরা যে রাস্তায় বাইক চালাচ্ছি যে কোনো কারোর সাথে হতে পারে, আর এখানে কোনো এরকম পড়ে গেছি বলে কোনো রকম যে লজ্জার ব্যাপার এটা মোটেই না, হতেই পারে, নর্মাল ব্যাপার। রাস্তাটাই এরকম, কোনো রাইডারের ইচ্ছা থাকে না সে তার বাইককে ফেলুক। আস্তে 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 আস্তে, ঘোর 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 ঘোর, দাদা বেঁকে গেছিল তো মাটিতে গাড়ি ছেড়ে লাফ দিতে পারবি না, বুঝতেই পারি গাড়ির ওয়েটটা দিয়ে হয়েছে, বেঁকে গেছে। তো বন্ধুরা এখন টাইম 3:15। হ্যাঁ রেডি। এখন আমরা রিটার্ন জার্নি করছি, আমরা তাকুম ভ্যালি আর আমরা যাচ্ছি না, তোমাদেরকে আপডেট দিয়ে রাখি। অরিন্দমের ডান দিকের পা ভেঙে গেছে, তো ওকে আমরা অ্যাম্বুলেন্সে করে তুলে দিলাম। আর ওর যে গাড়িটা আছে, আমাদের যে রয়েছে গাইড যে ছিল, সে গাইড নিয়ে যাচ্ছে। তো এখন এই রাস্তায় কীভাবে কী আপডেট থাকবে সব আপডেট তোমাদেরকে দেবো। ঠিক এই জায়গাটাতেই ও পড়ে যায়, চল নরম মাটি, গাড়ি স্কিড করে, কি বলবো আর, খারাপ লাগছে অরিন্দমের জন্যে। ও অ্যাম্বুলেন্সের সামনেও বেরিয়ে গেছে, আমরা যাচ্ছি। আজকেই আমরা বর্ডার ক্রস করব, এটাই আমাদের মেন টার্গেট। বাকি দেখা যাক তারপরে কী হবে আমরা যাচ্ছি। খুব ভালো আমরা জমিয়ে রাইড করছিলাম, সাডেনলি হয়ে গেছে, আর কি করা যাবে। কারণ অরিন্দমের নিজেরও খুব আফসোস হচ্ছে রাইডটা ইনকমপ্লিট থাকলো বলে। খুব ভালো মজা নিয়ে ছেলেটা গাড়ি চালাচ্ছিল। এরকম জিনিস যে কোনো কারোর সাথেই ঘটতে পারে, যে কোনো রাইডারের সাথেই ঘটতে পারে। তো অরিন্দম, ডোন্ট ওয়ারি ভাই ব্রাদার, আমরা আছি তোমার সাথে, তোমার পাশে, কোনো চাপ নেই। আবার আসবো, আবার এই রাইডকে আমরা একসাথে ফুলফিল করব। যাই হোক, ফালুট তো আমরা করেছি ব্রাদার। এখান থেকে বাগডোগরা প্রায় 250 কিলোমিটার হবে। তো বন্ধুরা চলো আমাদের রিটার্ন জার্নি স্টার্ট, পাশে থেকো তোমরা।
এই অ্যাম্বুলেন্সেই আছে অরিন্দম, আমরা একসাথেই যাচ্ছি। বন্ধুরা এখন টাইম 11:50, আমরা এখন পশুপতি কটক বর্ডারে চলে এসেছি। জানি না আমাদেরকে ক্রস করতে দেবে কি না এত রাতে, রিকোয়েস্ট করেছি, বাকি দেখা যাক, পরে আপডেট দিচ্ছি। এখন টাইম 5:25। অরিন্দমকে দিশান হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, করে পাশেই রুম নেওয়া হয়েছে। রুম নিয়ে একটু রেস্ট নিচ্ছি, 6-7 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। 6-7 ঘন্টার পর আবার বেরোতে লাগবে আমাকে আর ইক্কাকে, ওরা থাকবে। তো এই ডেটা এখনো চলছে। তো বন্ধুরা বেরোচ্ছি শিলিগুড়ি থেকে। এখন টাইম 6:50। এই হোমস্টেটায় ছিলাম, ভালোই হোমস্টে, খারাপ না। অরিন্দম ভালো আছে, কালকে ওর ওটি আছে সকাল 9টায়, বাকি সাথীরাও সব চলে এসছে। তো আমি আর ইক্কা বেরিয়ে যাচ্ছি। এই একদম আমরা সব হেভি এনজয় করেছি, ছুটিয়ে মজা করেছি সব একসাথে। ফির দেখা হবে, একদম টাটা টাটা, একদম। না 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 না, যা হওয়ার ওটা পাহাড়ে দিয়ে দিয়েছি। অনেকটা রাস্তা যেতে লাগবে বন্ধুরা, দেখা যাক কতক্ষণে বাইরে ঢুকতে পারি। ফোন করছিলাম, হ্যাঁ চলো বেরিয়ে যাচ্ছি, পৌঁছে হোয়াটসঅ্যাপ করে দিও। ছটা 50 বন্ধুরা, কলকাতায় ঢুকে গেছি। এবারে মা ফ্লাইওভার ধরবো, ধরে সোজা বাড়ির দিকে। কি বলবো, দুর্ধর্ষ একটা আমরাও রাইড করেছি বিটিএস এর তরফ থেকে। থ্যাংক ইউ সায়ন, থ্যাংক ইউ সবাইকে বিটিএস এর এরকম একটা ভালো একটা রাইড করানোর জন্যে। খুব ভালো লেগেছে তোমাদের সাথে, ফিউচারেও আরও অনেক রাইড করব। ইক্কা বেরিয়ে যাচ্ছে, আমি মা ধরছি। তো আমাদের ফালুট রাইড এখানেই করছি আমি এন্ড। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যে চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা রাইড নিয়ে, নতুন একটা অ্যাডভেঞ্চার। তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি। টাটা বাই বাই।